আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব অপ্রতিরোধ্য ইরানের সোয়ার্মিং অ্যাটাক, দিশেহারা মার্কিন বাহিনী। জানিয়ে দেব হরমুজে ট্রাম্পকে বুড়ো আঙুল দেখালো ইরান। জানিয়ে দেব এবার সব নাগরিককে ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত, চূড়ান্ত হামলার অপেক্ষায় ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব আমেরিকাকে গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন মোজতবা খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং পশ্চিমা জাহাজের আতঙ্কে পরিণত হয়েছে ইরানের ফাস্টবোট ইউনিট। ছোট আকৃতির বিভিন্ন ধরনের স্পিডবোট নিয়ে গঠিত এই ইউনিট মিসাইল, রকেট নিয়ে খুবই দ্রুত গতিতে হামলা করতে সক্ষম এবং এই নৌযান অভিযান চালানোর সময় ২০ থেকে ৩০টি স্পিডবোট একসাথে অংশ নেয়। এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলাও কঠিন। টার্গেটের দিকে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে স্পিডবোট, ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, যাতে চোখের নিমিষে ধ্বংস হচ্ছে বিশাল আকৃতির সব জাহাজ। হরমুজ প্রণালী জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছে ইরানের ছোট ছোট এসব স্পিডবোট, যা পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথায়। ইরানি নৌবাহিনীতে থাকা এই সামরিক নৌযান ইউনিটের নাম ফাস্ট বোট স্কোয়াড। আকারে ছোট কিন্তু প্রচণ্ড গতির এসব বোট তাদের টার্গেটে হামলা করে ঝাঁক বেঁধে, যার কারণে এটি পরিচিত মস্কিউটো বোট নামেও। সিরাজ, জুলফিকার, তারেক সহ বিভিন্ন ধরনের বোট রয়েছে এই ইউনিটে। ৪০ থেকে বড়জোর ৫০ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এসব স্পিডবোটগুলো। ঘণ্টায় প্রায় ৯০ মাইল গতিতে ছুটতে পারে এগুলো। হেভি মেশিনগান, রকেট আর জাহাজ বিধ্বংসী মিসাইল মোতায়েন করা থাকে এসব স্পিডবোটগুলোয়। এর পাশাপাশি সাগরে মাইন পাতা এবং রাডার জ্যামিংয়ের ক্ষমতাও রয়েছে। আকৃতিতে ছোট হওয়ায় একদিকে রাডারে ধরা পড়া কঠিন, অন্যদিকে ঝাঁক বেঁধে হামলা করায় এই স্পিডবোট বহরের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করাও অত্যন্ত দুরূহ। সম্প্রতি সিনেম্যাটিক কায়দায় জব্দ করা ২ মার্কিন জাহাজে অভিযানের সময় ব্যবহার করা হয় এসব ফাস্টবোট। এরপর থেকেই চলছে এসব নৌযান নিয়ে আলোচনা। স্পষ্ট কোনো তথ্য নেই কতগুলো এমন স্পিডবোট রয়েছে ইরানের বহরে, তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় ৫,০০০-এর মতো ফাস্টবোট রয়েছে ইরানের সমর ভাণ্ডারে। এসব নৌযান সহজেই লুকিয়ে রাখা যায় উপকূলীয় টানেল, নৌঘাঁটি কিংবা বেসামরিক জাহাজের আড়ালে। হরমুজের উত্তপ্ত বাস্তবতায় স্পষ্ট হচ্ছে, অবরোধ থাকলেও খেলা থেমে নেই। ইরান একের পর এক ট্যাঙ্কার পাঠিয়ে দেখাচ্ছে তারা শুধু সামরিক নয়, কৌশলগতভাবেও প্রস্তুত। আর ইউনাইটেড স্টেটসের নৌ অবরোধ সেই প্রবাহ পুরোপুরি থামাতে পারছে না। তথ্য বলছে অল্প সময়েই লাখ লাখ ব্যারেল তেল উপসাগর ছাড়ছে, যা প্রমাণ করে বাস্তব দুনিয়ায় অবরোধ সবসময় কাগজের মতো কঠিন নয়। স্ট্রেইট অফ হরমুজের ভৌগোলিক নিয়ন্ত্রণ, আঞ্চলিক নৌ উপস্থিতি এবং বিকল্প ক্রেতা, এই তিনের সমন্বয়ে তেহরান এক ধরনের চলমান প্রতিরোধ তৈরি করেছে। একই সঙ্গে চীন ও ইন্ডিয়ার মতো বড় বাজারের চাহিদা পুরো সমীকরণকে আরও জটিল করছে। ফলে এটি আর শুধু অবরোধ ভাঙার গল্প নয়, এটি শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত, যেখানে অর্থনৈতিক চাপ, সামরিক উপস্থিতি আর জ্বালানি রাজনীতি একসাথে নতুন নিয়ম লিখছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইন্ডিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দেওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে, কারণ সম্ভাব্য হামলার আশঙ্কায় আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠছে। বিশেষ করে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে হুমকি হিসেবে দেখছে এবং সুযোগ পেলে আগাম হামলার কৌশল নিতে পারে। তবে এমন কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে এখনও সব পক্ষ হিসাব করে এগোচ্ছে। ফলে এটিকে নিশ্চিত যুদ্ধের ঘোষণা না বলে বরং বাড়তে থাকা ঝুঁকির সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে অশনি সংকীর্ত, আর সেই উত্তেজনার কেন্দ্রে দাঁড়িয়ে এক রহস্যময় শক্তি প্রদর্শন করছে ইরান। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে এক অদৃশ্য কাউন্টডাউন, যেখানে প্রতিটি মুহূর্ত যেন বড় কোনো বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। তেহরান দাবি করছে তারা শুধু চাপ সহ্য করছে না, বরং ভেতরে ভেতরে নিজেদের আরও সংগঠিত ও শক্তিশালী করে তুলেছে। আর সেই ঐক্যের বার্তাই এখন তাদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু পর্দার আড়ালে চলা কূটনৈতিক টানাপড়েন, ব্যর্থ আলোচনার ইঙ্গিত এবং বাড়তে থাকা অবিশ্বাস পুরো পরিস্থিতিকে করে তুলছে আরও ধোঁয়াশাপূর্ণ। প্রশ্ন এখন একটাই, এটা কি কেবল শক্তি প্রদর্শনের খেলা, নাকি সত্যিই সামনে আসছে এমন এক সংঘাত যা মুহূর্তেই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ?